অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আলোচনা করব যে আপনি আপনার রেশন কার্ডে কিভাবে পরিবার বিভাজন করবেন বা স্প্লিট ফ্যামিলি কিভাবে করবেন। মানে আপনার কোনো প্রয়োজনে যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে হয়, তাহলে আপনি সেটা কিভাবে চেঞ্জ করবেন বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে। তো পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি লাইভ করে দেখাবো। তো এই প্রসেসটা আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারেন। শুধুমাত্র গুগল ক্রোমে গিয়ে আপনাকে কী করতে হবে, থ্রি ডটস লাইনে ক্লিক করে ডেস্কটপ সেটটা করে নিতে হবে। দিলেই পুরো প্রসেসটা সেম টু সেম থাকবে। আমি শুধু দেখার সুবিধার্থে আপনাদেরকে ডেস্কটপে করে দেখিয়েছি, তো আপনারা চাইলে আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো চলুন শুরু করছি। তো দেখুন আমি চলে এসেছি কি না food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানটা থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন, বা আপনি গুগলে গিয়ে লিখবেন যে রেশন কার্ড লিখলে আপনার সামনে food.wb.gov.in এরকম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখাবে। সেখানটায় ক্লিক করলে কিন্তু আপনি এই পেজটাতে চলে আসতে পারবেন। তো দেখুন আমি চলে এসেছি। তো এরপর আমি কি করব, যখন সিটিজেন হোম যে দেখতে পাচ্ছেন, সিটিজেন হোমের নিচেই রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশানটা, সেই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানটাতে ক্লিক করার পর কিন্তু আপনি যে আপনার যে রেশন কার্ডের পরিবার বিভাজনটা করতে পারবেন। তো দেখুন, তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এখানটা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, তার নিচেই রয়েছে দেখুন কি রয়েছে, স্প্লিট ফ্যামিলি বাই আধার, পরিবার বিভাজন করুন। যে ক্লিক হেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অপশনটাতে ক্লিক করবেন। দিলে কিন্তু আপনার সামনে ওপেন হবে এরকম একটা ইন্টারফেস। তো এখানটা আপনাকে কী করতে হবে, আপনার যে রেশন কার্ডের নম্বর, সেই রেশন কার্ডের নম্বরটা আপনাকে এন্টার করতে হবে। তো নাম্বারটা আপনারা এখানটায় বসিয়ে দিবেন, আপনার যে রেশন কার্ডের নাম্বার রয়েছে। তারপর দেখুন সার্চ বটমে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম সার্চ বটমে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় আমার কী করতে হবে, আধার কার্ডের থেকে একটা ওটিপি নিতে হবে। তো আমি চেকবক্সটা সিলেক্ট করার পর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো আপনাকে ওটিপিটা এখানটায় বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজটায় আপনাকে পৌঁছাতে হবে। তো দেখুন আমি এখানটায় কী করব, আমার যে এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি গেল। তো ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দিব। আপনাদের কাছে ওটিপিটা এসে থাকলে আপনারাও এই জায়গায় ওটিপিটা বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি রেশন কার্ড সম্বন্ধে যত রকমের ভিডিও সব কিছুই আমি কিন্তু এখানে আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমার ওটিপিটা এখানে চলে এসেছে, বসিয়ে দিলে অটোমেটিক পেজটা রিলোড নিয়ে কিন্তু নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এই জায়গায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটা চলে এসেছে পরিবার বিভাজন করুন। তো এখানটায় দেখুন আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। এখানটায় আপনি যেসব পরিবারদের মানে হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে চান, বা আপনি যে পরিবার স্প্লিট ফ্যামিলি করতে চান, তো তাদেরকে এই চেকবক্সগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় আমি একজনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক পেজটা লোড নিল। তো তারপরে দেখুন আমি আবারও একটা সিলেক্ট করব। আমি তিনজনকে পরপর করব, আপনি চাইলে যতজনকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি তিনজনকে এখানে অ্যাড করলাম। তো প্রত্যেকজনকে অ্যাড করার পরে কিন্তু পেজটা রিফ্রেশ নিয়ে কিন্তু পেজটা আবার চলে আসবে এরকমভাবে। তারপর দেখুন নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সট বটমে ক্লিক করলাম। তো তারপর দেখুন এখানটা বলা আছে আপনার পরিবারের প্রধান নির্বাচন করুন, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে রাখবেন তাকে কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। তারপর দেখুন নিচে বলে যে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, যদি চান তাহলে ইয়েস করবেন। তো আমি চাই না, তো আমি এখানটা কী করব, নো বটমে ক্লিক করার পর নেক্সট যে বটম দেখতে পাচ্ছেন, সেই নেক্সট বটমে আমি ক্লিক করে দেবো। তারপর দেখুন এখানটা কি বলা আছে, এখানে আপনার নাম দেখাবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম। তারপরে দেখুন আপনার যে ডিলারের নাম শো করবে। তারপর নিচে দুটো চেকবক্স রয়েছে, ডিক্লারেশন চেকবক্স, এই দুটো চেকবক্সকে আপনি সিলেক্ট করবেন। তারপর সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট বটমে ক্লিক করে দিয়েছি। তারপর দেখুন এখানে বলা আছে ডিজায়ার্ড চেঞ্জেস উইল টেক ইফেক্ট আফটার 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা পর এটা কার্যকর হবে। তো এখানটা আমি ওকে বটমে ক্লিক করলাম। ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে এখানে দেখাচ্ছে স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিট সাকসেসফুলি, মানে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর আমি কি করব, এরপর আমি আপনাদেরকে স্ট্যাটাসটা দেখাবো। তো তার জন্য আপনাকে কী করতে হবে, পুনরায় ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো দেখুন আমি চলে এসেছি, পুনরায় আবার হোম পেজে চলে এসেছি। তারপর দেখুন এখানটা কি বলা আছে সিটিজেন হোম যে অপশানটা, সেই অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় দেখুন ইনকোয়ারি যে অপশানটা দেখতে পাচ্ছেন, ইনকোয়ারি অনুসন্ধান বা ইনকোয়ারি যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনি কী করতে হবে, ক্লিক হ্যাড টু নো মোর, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখুন এখানে যে মিডিল অপশানটা দেখতে পাচ্ছেন, যে রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন। তো চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এইখানটা অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আপনাকে ফর্মটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন পরিবার বিভাজন যে ফর্ম নম্বর, সেই ফর্ম নম্বর হচ্ছে 13 মানে 13। সেই 13 নম্বর ফর্মটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে ফর্ম নম্বরটা কত। তো এখানটায় ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় আমি কিন্তু দেখে নেবো যে আমার 13 নম্বর ফর্মটা। তো আমি 13 নম্বর ফর্মটা আমি এখানটা ফর্ম নম্বর 13 যে 13 সেই ফর্মটা আমি চুজ করলাম। তারপর দেখুন এখানটায় মোবাইল নম্বর দিয়ে দেবেন। আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন সেই মোবাইল নম্বরটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর দেখুন ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে আপনাকে সার্চ বটমে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি, তারপরে সার্চ বটমে ক্লিক করব। এখানটা আপনি আপনার মোবাইল নম্বর বসিয়ে দিবেন। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড বসাবেন, তারপর সার্চ বটমে ক্লিক করবেন। তো আমি এখানটায় বসিয়ে দিলাম। আমার যে সার্চ বটমে ক্লিক করতে দেখুন আমার নাম দেখিয়ে দিচ্ছে, এখানে মোবাইল নম্বর দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন আমি যে আজকে অ্যাপ্লাই করলাম কিন্তু আজকে আমার এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন দেখুন আজকে আমি অ্যাপ্লাই করেছি, এখানটা কিন্তু আজকে আমার অ্যাপ্রুভড হয়ে গেছে। মানে আমার যে রেশন কার্ড বিভাজন এটা কমপ্লিট প্রসেসটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। মানে আমার স্প্লিট ফ্যামিলি বা হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখান থেকে আপনি ভিউ কার্ড ডিটেলস চেক করতে পারেন। এখানে চেক করার পর আপনি এখান থেকে আপনার কার্ডের নাম বা আপনার যে কী ক্যাটাগরি সব কিছু দেখিয়ে দেবে এবং এখান থেকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। এই ছিল আমার ভিডিও। তো এখানটায় আমি আজকে দেখালাম যে রেশন কার্ডে পরিবার বিভাজন আপনি কীভাবে করলেন বা হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ কীভাবে করলেন। খুব সহজভাবে করতে পারলেন, আপনি মোবাইলের মাধ্যমে 2 থেকে 3 মিনিটের মধ্যে করতে পারলেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।